আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। বাংলাদেশে চলছে তুমুল বিতর্ক, নানা আলোচনা সমালোচনা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার হাতে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য সুপারিশগুলো হচ্ছে, ১ নম্বরে হচ্ছে অভিন্ন পারিবারিক আইন, অর্থাৎ সব ধর্মের নারীদেরকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। ২ নম্বর হচ্ছে উত্তরাধিকার আইনের সংস্কার করতে হবে, অর্থাৎ নারীদেরকে সম্পত্তিতে শতকরা ৫০% অধিকার নিশ্চিত করতে হবে। ৩ নম্বর হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃত করতে হবে। ৪ নম্বর প্রতিবেদন হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে, অর্থাৎ সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে উন্নীত করে নারীদের জন্য সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত আসন নিশ্চিত করা। এই সুপারিশগুলোর মাধ্যমে তারা মনে করে নারীদের প্রতি বৈষম্য দূর হবে। তবে এই সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিভিন্ন ইসলামিক এবং সামাজিক সংগঠনের আপত্তি রয়েছে। ১ নম্বর আপত্তি রয়েছে হেফাজতে ইসলামের। তিনারা এই প্রতিবেদনকে শরিয়া বিরোধী বলে অভিহিত করেছেন এবং কমিশন বাতিল সহ ১২ দফা দাবি জানিয়েছে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন তারা জানিয়েছেন, এই প্রস্তাবনা খ্রিস্টান ধর্মের অনুভূতির সাথে সাংঘর্ষিক। জাতীয় হিন্দু মহাজোট তারা হিন্দু পারিবারিক আইনে হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এইড ফর মেন ফাউন্ডেশন তারা কমিশনকে পুরুষ বিদ্বেষী ও ধর্মবিদ্বেষী বলে অভিহিত করেছেন এবং পুরুষ সুরক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন। কমিশনের প্রধান শিরিন পারভীন হক জানিয়েছেন, তারা এই সুপারিশগুলো নিয়ে বাধা আসবে তারা জানতেন এবং তা নিয়ে মোকাবেলা করাও সম্ভব এবং তারা প্রস্তুত। তাদের বিশ্বাস, নারীর প্রতি বৈষম্য দূর করতে এই উদ্যোগ প্রয়োজনীয়। আপনার মতামত কি? আপনি কি এই নারী সংস্কার কমিশনের পক্ষে নাকি বিপক্ষে? আপনি মন্তব্য করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব